হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি চলে যেতেছি শিবপুর বান্ডোসা। আমার সাথে আছে সিয়াম, কাজল ভাই আর বড় ভাই ইব্রাহিম। আজকে শিবপুর বান্ডোসা কে লেগে যেতেছি আপনারা ভিডিওর টাইটেল এবং কি থাম্বনেল দিকে আপনারা বুঝতে পারবেন। তো আমাদের কুরবানির জন্য একটি মহিষ কিনা হয়েছে, আমরা চার ভাই আনতে যাইতেছি মহিষটি। আপনারা পুরোপুরি ব্লগটি দেখতে থাকেন এবং আমার সাথে থাকেন। আমরা আস্তে আস্তে চলে আসলাম বান্ডোসা মহিষের বাড়িতে। মহিষের শরীরে প্রচুর পরিমাণ মহিলা আসলো, তাই মহিষটি মালিককে দেয়া দিতেছে। আর বেশ দেখেন ছোট বাচ্চাটার কত সাহস, মহিষটাকে কত সুন্দর টিকা দেয়া দিতেছে। এই মহিষটা অনেক শান্তশিষ্ট, তাই আমরা রওনা দিয়ে দিলাম মহিষটাকে নিয়ে। তাই আমরা আস্তে আস্তে চলে আসলাম সারফার মোড়ে, এবং কি সারফার মোড়েতে যাই আমরা একটু রেস্ট নিলাম। আমার চাস্তো ভাই বলে হাঁটতে হাঁটতে পাওয়া বলে ব্যথা দিরা লাইছে, তাই এখানে একটু বসলো। আমার চাস্তো ভাইয়ের কথা কি বলবো, আমারও পায়ে হাতে ব্যথা দিরা লাইছে। আর ওইদিকে আমার কাজল ভাই বলতাছে মহিষটা অনেক শান্তশিষ্ট, আমরা আইনা মজা পাইতাছি। আমরা কিছুক্ষণ বৈশা আবার রওনা দিয়ে দিলাম। আর বেশ আমরা আসছি মাত্র 5 কিলোমিটার, আরো লইছে 10 কিলোমিটার। আমরা কিছু দূর হাঁটতে হাঁটতে চলে আসলাম নবীনগর পৌরসভা। আর এখানে এসে দেখি প্রচুর পরিমাণ মেঘের হাঁস ধরছে। আমরা বললাম সামনে যাই আমরা দাঁড়াই। আমরা যাই হ্যাঁ একটু দাঁড়াইলাম, এমনি বৃষ্টি পড়া শুরু হয়েছে। আমাদের বড় ভাইরা টেনশন করতেছে মহিষটা কিভাবে বাড়িতে নিবো। আমাদের বড় ভাইদেরকে বললাম আমরা 2 জন আছি, তোমরা যাও, সমস্যা নেই, আমরা নিতে পারবো। আর হ্যাঁ একটু রেস্ট নিয়ে আমরা অবশেষে বাড়িতে আসলাম। আর বেশ আজকের ব্লগটা সবার কাছে কিরকম লাগছে কমেন্টে বলে যাবেন। আর আমার কথার মধ্যে ভুল ত্রুটি থাকলে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।